নাই আমি অনেক রাইতে দিও না আমার আইডি ব্যান হইছে ওই কান্না করতেছে। যে বয়সে আমার এলাকার বড় ভাইরা আমার পেন খুলে দিত আমি শরমে একদম কান্না করতাম, এরা সেই বয়সে প্রেমিকার জন্য কান্না করে। আবার যে বয়সে নায়ক নায়িকার লিপকিস খাওয়া দেখে আমি একদম লজ্জায় মরে দিতাম, সেই বয়সে এরা ক্যামেরার সামনে এসে কাপল ব্লক করে। আবার যে বয়সে আমি এই যে সাইকেলের চাকা চলাইতাম মানে টায়ার চলাইতাম, এরা সেই বয়সে তাদের লাং লইয়া পাট খেত থুকু মানে কাশফুল খেতে যে করে। ভাই বর্তমানে আবার ডিজিটাল যুগ তো সেই জন্য পাট খেতে এখন আবার কাশফুলে রূপান্তর হয়েছে। আর জানবাবু সোনার বদলে বলে এখন পকি। আর 2 দিন পর পর লিঙ্ক ভাইরাল হয় কলেজের প্রিন্সিপালের সাথে 13 বছরকার খুকির। কথাই আছে না অল্প বয়সে পাকিলে বাল চোদা খাবে চিরকাল। এদের দশা হয়েছে তাই বাইনচোদ পোলিও খাওয়ার বয়সে ছেকা খাইয়ে বেকা হইয়া কান্ডাকাটি করতেছে। বাইনচোদ मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दिया आप लोग सारे। তুই ছেকা খাইছিস বেকা হইছিস কষ্ট পাইছিস কান্নাকাটি করবি কর, ওকে ফাইন। কিন্তু তোরা কান্নাকাটি শুরু করে ক্যামেরা অন করিস না নাকি ক্যামেরা অন করার পর তোরা কান্নাকাটি শুরু করিস, আমি এটাই জানতে চাই। বলতে পারবো না। তাহলে অল্প চিন্তা করে দেখেন তো কোন লেভেলের বাইনচোদ হলে একটা ছেলে কান্নাকাটি করার পর সেটা ভিডিও বানিয়ে আবার আপলোড দিতে পারে। ছি বিশ্বাস করেন রাসেল ভাই, বেহায়া নামের যদি জীবনটা থাকতো তাহলে এদের কুকাণ্ড দেখে 100% দিন দিন সুইসাইড করতো। মনি দিবি রায় আমার কাছে তুই যা কবি আমি দিতে আউনু আমার কাছে বিরায় আমি আর কিছু কইতাম না। হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নুকদি যাকে তাকে। তো আবারও চলে আসলাম কিছু কিছু আবালখোর ছাবালখোর, যাই হোক বেশি কিছু বলবো না, তাদেরকে নোক দিতে। ও মাই গড, এই যুগে সেলিব্রিটি ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর কে না হতে চায়, আর সস্তায় টেনশন পাওয়ার জন্য আমাদের বাঙালি কি না করতে পারে। বাট তাই বলে আজকাল দুধু খাওয়ার বয়সে করতেছে লাঙ্গের জন্য কান্না কাটি। আবার কেউ কেউ টিকটকে যে বউ নিয়ে করে চাটাচাটি। ওই যে এক মাসে আমি তো বাংলা লঙ্কা দিব আমার পেটে আস নাই হ্যাঁ কইছিল ভাই বউ নিয়ে চিল কাপল ব্লগ দেখে ফিজকাল মুখে হাসি চোখে পানি কর্মে নাইকা মিল। ভাই লাখ লাখ টাকা যেখানে নোংরামি সেখানে, তাই দেখতে চাইলে এদেরকে ভাই যাওয়া লাগবে না ওখানে। ওরে ভাই ব্লগের নামে করতেছে ওরা অনেক তামাশা, তারপর ফিলিংস লাইক হইছে আমার আমাশা। ভাই কিসের মধ্যে কি আমার মনে অনেক সি, তাই বলি লেজটা তোমরা কাটতে আলাও মাখায় লাভ নাই কোনো ঘি। ভাই কার কথা কি বলিব, সবাই ভালো মানুষ। এখন রাইতে ভাই অন্ধকার দিনে দেখায় ফানুস। এই পৃথিবীতে সবচেয়ে সুখী কি আপনারা জানেন? জানি না। যাদের কোনো লজ্জা শরম নাই। এই গানটা দিয়ে টিকটক এবং ইনস্টাগ্রামের অনেক মেয়ে কিন্তু ভিডিও বানিয়েছে। গানটার মধ্যে কি বলেছে, কামার আপ কামার ডাউন হিলাতা পুরা টাউন। এর মানে কি জানেন? একবার কোমর উপরে একবার কোমর ডাউন, তারপর হিলাতা পুরা টাউন। মানে একবার কোমর উপরে একবার ডাউন হিলাতা পুরা টাউন। তাই বলি যে কাজটা সাধারণ মানুষ দিয়ে সম্ভব না সেই কাজটা কিন্তু টিকটকার মেয়েদেরকে দিয়ে সম্ভব। মানে ওরা সবই করতে পারে, সবই সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই টিকটকারদের কাজ। कोई बात नहीं, हम तो चूतिए हैं। ভাই এই টিকটকার মেয়েদেরকে দেখতে দেখতে আর আমার দেখতেই মন চায় না। একদম এদের দেখলে ভাই আমার মানে ফালাইতে পারাইতে না ভাই, আমার মুখে একদম ভাই থু শুকিয়ে গেছে ভাই। আমি কোথায় গেলে নতুন টাটকা সুন্দর সুন্দর নারী দেখতে পারবো বলো? যদি দেখতে চাও সুন্দর সুন্দর নারী তাহলে ভাইয়া ইনস্টল করো টিকটক, সেখানে পেয়ে যাবে অনেক 12 ভাতারি। কারো কাছে একটু মন হবো? আরে আমার কাছে একটু না অনেক বড় মন আছে। তা আপনি কি করবেন? না মানে একটু ছেনিমিনি খেলতাম আর কি। আমরা জানি আপনারা আমাদের মন নিয়ে ছিনিবিনি করবেন, সেই জন্যই তার আগে আমরা আপনাদেরকে, যাই হোক কি করব সেটা আমার ফ্যান ফলো বুঝে গিয়েছে, কারণ তারাও মনে হয় এই খেলারই মাস্টার। তো আমার ভাই ব্রাদার তোমরা প্লিজ কমেন্ট সেকশনে বলে দিবা এমন নিয়ে ছিনিবিনি খেলার আগে আমরা কি করে ফেলি, প্লিজ কমেন্ট সেকশনে বলে দিবা। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি লাগে ভিডিওটা ভালো তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে পেজটা করো ফলো, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম আমার কেকে, আমি নখ দেই যাকে তাকে। আর অনেকদিন পরে মনে হয় ভিডিও দেখতেছো, তো পারলে একটা করে শেয়ার দিয়ে যাবা। আমি হইলাম কেকে সাইড, সে তো বোঝে না। তোমার বোন রে মনটা দিছি, সে তো বোঝে না।